বাইরে ওয়েদারটা তো খুব সুন্দর, ঘরে ওয়েদারটা আমরা একদম সিকিম ক্যানটা করে রেখেছি, কারণ বাইরে তো খুব গরম। এখন না বোঝা গেল, একটু বেলা হলে বোঝা যায়। এই দেখো, এটা আমার মাছ ধরে নিয়ে এসছে, দেখতেও হেভি লাগে জিনিসগুলো। তো আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। যাই হোক, এখানে লুচি আর এখানে চানা আছে, তার সঙ্গে ফ্রুট। আমি পুরো রেডি সুইমিং কস্টিউম তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই হলো আমার সুইমিং কস্টিউম, এখান থেকে নেওয়া, পুরো কিনেই নিয়েছি। দেখো, ওই বড়টার থেকে গিয়ে ছোটটাই রয়েছে। কেন রে, কারণ কি? প্রচুর জল, প্রচুর। তুমি ওরকম ব্যাটকায় বসে আছিস কেন? এদিকে মাও রেডি, ফাটাফাটি লাগছে। বাবা তো সামনে বসে, ছোটোর সামনে। তো এখন এই সিনটা দেখো, হেভি লাগছে দেখতে। লাইট জ্বালিয়েছে বলে এতটা সুন্দর লাগছে। মা আবার ডাব খাচ্ছে। ওই তো লেওয়া হয়েছে। হ্যাঁ, তুই কি নিচ্ছিস? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন সকাল কটা বাজে, এত সকালবেলা ব্লগটা এখানে স্টার্ট করছি। 6:43 বাজে। তো যাই হোক, বাইরে ওয়েদারটা তো খুব সুন্দর, ঘরে ওয়েদারটা আমরা একদম সিকিম ক্যানটা করে রেখেছি, কারণ বাইরে তো খুব গরম। এখন না বোঝা গেল, একটু বেলা হলে বোঝা যায়। মিনিমাম 9টা থেকে স্টার্ট হয়। বাইরে ওয়েদারটাকে শেয়ার করি। আর এত সকাল ওঠার কারণটা কি, সেটা পরেই দেখতে পারবে, আস্তে আস্তে দেখতে পারবে, পরে না। এখন নিচে যাব, নিচে গিয়ে গাড়ি ভাড়া করা আছে আগে থেকেই। গাড়ি বলতে টোটো করে একটা জায়গায় যাব। সেটা কোন জায়গায়, ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করা চলবে না। স্কিপ করলে বুঝতে পারবে না যে আজকের দিনটা কীভাবে আমরা এখানে এনজয় করছি। চলো বাইরে ওয়েদারটা শেয়ার করা যাক। আর আমি এখানে রেডি, আরেকজন রেডি হচ্ছে, আর মা বাবাও রেডি হয়ে গেছে। তাদের সঙ্গে পরে দেখা করাচ্ছি। এই হলো কিছুটা বাইরে ওয়েদার, খুব ভাল লাগছে এখন দেখতে, বিশেষ করে এই সাইডটা। যাই হোক, এখনও আমাদের টোটো আসেনি, আর নাকি 5 মিনিটের মধ্যে আসবে। তো একবার নিচে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। তো তাহলে আমরা পৌঁছে গেলাম, তাই তো? তো যাই হোক, সামনের দিকটা শেয়ার করি। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু ভিডিও তো আমার লাগবেই। আরেকটা জায়গা আসলে একটু হালকা সাইড সিন তো থাকেই। যাই হোক, এগিয়ে যায় সামনের দিকে। এই যে এরা গসিপ করতে করতে এগিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম তালসারিতে। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো এই সিনটা দেখো, সকাল সকালের ওয়েদারটা দেখো। এটা হলো এখানকার তালসারি, হেভি লাগছে দেখতে। আর এই দেখো কত লোক এখানে, এই যে এই সাইডটা, এই যে বহুত লোক গেছে ওই সাইডটায়। তো যাই হোক, দেখি এরা নৌকায় ওঠে নাকি। তো এই দেখো, এটা আমার মাছ ধরে নিয়ে এসছে, দেখতেও হেভি লাগে জিনিসগুলো। মাছ খাই না, আবার দেখতে ভালো লাগে বেশি। তাহলে ঘোরা কমপ্লিট সবার? হ্যাঁ, উঠে বসে রয়েছে। মা ওঠো, চলো ওঠো ওঠো। কিন্তু এই মাছ খেতে স্বাদ পাবি না, সাদা। তো আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। যাই হোক, এখানে লুচি আর এখানে চানা আছে, তার সঙ্গে ফ্রুট, ডিম, তার সঙ্গে রয়েছে উত্তাপাম, আর এখানে একটা লিচু ড্রিঙ্কস রয়েছে, আর জল নিয়ে এসেছি। আর মা এখানে আবার ডিম ছাড়াচ্ছে, দেখো বাবাও ডিম ছাড়াচ্ছে। বাবা অর্ধেক খাবার শেষ করে দিয়েছে, আর মা তো কোনো প্লেট ভর্তি করে নিয়ে এসেছে, কতটা খাবে জানি না। আর ও তো একদম নর্মাল আজকে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি সবাই মিলে। যাই হোক, আমি পুরো রেডি, সুইমিং কস্টিউম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলো আমার সুইমিং কস্টিউম, এখান থেকে নেওয়া, পুরো কিনেই নিয়েছি। যাই হোক, এখানে ওরকম ভাড়া দেওয়া হয় না, পুরো কেনা। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 150। মানে ঘরে সেট থাকা সত্ত্বেও আমরা এই ভুল কাজটা যে কেন করলাম, সেটা তো বললাম বাড়িতে গিয়ে শেয়ারটা করবো। যাই হোক, এখন বেরোনো যাক। তো চলো, আমরা এখন লিফট দিয়ে যাচ্ছি সুইমিং এর জন্য। সবাই রেডি নামার জন্য? বাবাও নামবে, ও নামবে, মা নামবে না, মা জাস্ট শো করবে। স্টিকটা ধরো, আমি তো নামবোই অবশ্য। তো চলো যাওয়া যাক। কেউ নেই, পুরো ফাঁকা ময়দান। এখানে আমরা চান্স পেয়ে ডান্স দিয়ে দেবো। আর এখানে মা এখন বসে দেখছে যে কোথায় বসা যায় ঠিকঠাক ভাবে। বাবা তো রেডি ঝাঁপানোর জন্য। তো চল নামা যাক, চল চল চল।
জয়ের থেকে উঠে আবার ফোনবন্ধে চলে আসলাম। আর এই দেখো ও বড়টার থেকে গিয়ে ছোটটাই রয়েছে। কেন রে, কারণ কি? প্রচুর জল, প্রচুর। এই তুই ওরকম ব্যাটকায় বসে আছিস কেন? আমি আসছি, ওয়েট ওয়েট, আমি আসছি, আমি এটাতেই থাকবো। ওটাতে প্রচুর গভীর, আমার দরকার নেই, এটাই ঠিক আছে। হয় One eternity later. টান করে চলে আসলাম, দেখলে আমরা যে কতটা এনজয় করলাম। আর হ্যাঁ, ভিডিওটা তাড়াতাড়ি করলাম কারণ 2 ঘন্টার ভিডিও অত তো বড় করা যাবে না। তার মধ্যে কিছু কথাও বলেছিলাম, বাট তাড়াহুড়োটাই বেশি হয়ে গেছে। যাই হোক, আর এখন অনেক বেলা হয়ে গেছে, টাইমটা শেয়ার করি তোমাদের সাথে। 2:09 বাজে, কেননা আবার 5টা সাড়ে 5টার দিক বেরোতে হবে একটু ওল দীঘায়। মা বলছে একটু ওল দীঘায় যাবো, ঠিক আছে। যাই হোক, তো যার জন্য একটুখানি তাড়াহুড়া করে খাবারটা খাই। এত তাড়াতাড়ি বাড়িতে খাই না, 2টা 3টার সময় তো অন্তত খাই, বাট এখন 2টার সময় একটু খেয়েই নি। খিদেও পেয়েছে, কারণ স্নান করলে সুইমিং পুলে খিদেটা একটু বেশিই পায়। আর কি কি অর্ডার করলাম সেগুলো শেয়ার করি আগে তোমাদের সাথে। ফার্স্টেই বললি, এখানে মাটন বিরিয়ানি রয়েছে, একটা নিয়েছি, তার সঙ্গে গ্রিন স্যালাড রয়েছে, তার সাথে রয়েছে আবার রায়তা, 2টো প্লেট দিয়েছে। আর ওগুলো আগিয়ে নিয়ে এই সাইডে, এই যে কালকে এই খাবারটা রয়ে গেছে। মাটন রয়েছে আমাদের 1 পিস, আর এখানে কাজু দিয়ে আর মাশরুম দিয়ে একটা গ্রেভি আইটেম অর্ডার দিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। আর তারপরেই রয়ে গেছে এখানে চাটনি আমাদের দুপুরবেলা কালকের, এটার সাথে এই পাঁপড়টা অর্ডার দিয়ে দিয়েছে। তো এটা এখন খাবো, খাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা শেয়ার করছি আবারও। এই ব্যক্তি এখন মাছ ভাজা খাচ্ছে। এখানে কি কি মাছ আছে? এটা ভোলা মাছ আর তেলাপিয়া মাছ। ওই যে নিউ দীঘার বাজার থেকে বাজার যখন করলাম সেই যে মাছগুলো না? এই মাছগুলো পুরো জ্যান্ত ছিল। হ্যাঁ, এটা আমি দেখেছি, তোমার সঙ্গে শেয়ারও করছিলাম বাজারের ফুটেজটা। তো যাই হোক, মাছটা হেঁটে থাক, ততক্ষণ আমি একটু বিরিয়ানিটা সাটিয়ে দিই। তুইও তো খাবি, আমি তো একটু অল্প খাবো। ঠিক আছে, খেয়ে নে। এখন বাজে 5টা, আমি রেডি হয়ে গেছি। আর এখন একটুখানি ওই যে বলেছিলাম যে ওল্ড দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখি দরজায় কে এসছে। চল বাবা, এত কিছু কোথা থেকে কি নিয়ে আসলি? চল বেরো, ও রেডি, তো বেরোনো যাক। এই যে এদিকে মাও রেডি, ফাটাফাটি লাগছে। বাবা তো সামনে বসে, ছোটোর সামনে। যাই হোক, একটু ভিউ শেয়ার করতে হতে তোমার সাথে এখন ওল দিকে পৌঁছে যাবো, ঠিক তাই তো? ঠিক আছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, বাট চোখে খুব ঘুম। যাই হোক, যেতে থাকি, দেখি কতক্ষণ লাগে। এই দেখো, ফাইনালি আমরা চলে আসলাম ওল দীঘাতে, তাই তো? আরে বাবা, যা আবহাওয়াটা লাগছে দেখতে, বাবার মাথা একদম ফিল্ট দিয়ে এসছে, হেভি লাগছে। এখানে বসে আমি একটু চা খাবো, ওয়েদারটা সত্যি এখন মনে হচ্ছে নিউ দীঘার গ্যাঞ্জামের থেকে ওল দীঘার ফাঁকা এরিয়াটা খুব ভালো, খুব সুন্দর লাগছে। যাই, ওই যে আমরা কিছু কিছু জিনিসের জন্য নিউ দীঘাটাকে চয়েস করি, নাহলে ওই যে ওল্ড ইজ গোল্ড ব্যাপারটা ওরকমই দাঁড়াচ্ছে দীঘার জন্য। যাই হোক, একটু হাওয়াটা গায়ে লাগাই। তো এই দেখো, আমি একটু দুধ চা নিয়ে নিয়েছি, আর এখানকার ওয়েদারটা যা লাগছে আর যা হাওয়া। আর এই যে তুই কি নিয়েছিস? কফি। কফি, ঠিক আছে। আর মা, তুমি খাচ্ছ? লিকার চা। বাবা, লিকার চা, ঠিক আছে। ওয়েদারটা একটু, ওয়েদারের সঙ্গে চাটা ভালো লাগছে না? এরকম মজা আমি বাড়িতে কোনোদিনও পাই না, এটা সত্যি। তো যাই হোক, চাটা শেষ করি। তো এই দেখো, আমরা এখন আবার কি খাচ্ছি? পাঁপড়, তাই তো? তোরটা তুই নিয়ে নে। আর এই যে মা, নাও মা, পাঁপড়টা নাও, খাও। আমার হাতে কিছুই নেই, ফক্কা ডাব খুঁজছি, ডাব পাচ্ছি, নাহলে নিউ দীঘা গিয়ে ডাব খাবো। যাই হোক, তুইও খোল, মাও খোল, একটু খাই। তো এখন এই সিনটা দেখো, হেভি লাগছে দেখতে, লাইট জ্বালিয়েছে বলে এতটা সুন্দর লাগছে, হেভি লাগছে। হেভি বল, হেভি সুন্দর লাগছে, সাদা সাদা লাগছে, জুম করলে আরো বেশি ভালো লাগছে। ঢেউটা হেভি লাগছে, বাট নিচে নামার অকাত হয়নি, স্লিপ কেটে পড়ে গেল। খুব সুন্দর লাগছে। এই সাইড থেকে দেখতে কি দারুণ লাগছে, একটু জুম করেও দেখাচ্ছি। চারিদিক পুরো সাজানো আর গুছানো, এখন মনে হচ্ছে নিউ দীঘাটার থেকে মানে ওল্ড দীঘাটা এখন সাজানো লাগছে। খুব সুন্দর করেছে, এটা সত্যি কথা।
সুন্দর লাগছে। তার পাশে সমুদ্রের ভিউটা। বাজে হচ্ছে 6:45টার দিক, আর আমরা এখন কোথায় যাচ্ছি? নিউ দীঘা, তাই তো? আর একটু বাইরের ভিউটাও শেয়ার করি। আগে ভিডিও করলাম, কারণ এখন তো আবার খড়খড় রাস্তা দিয়ে যেতে হবে, তার জন্য। আর ওল্ড দীঘার জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু এখন নিউ দীঘায় বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ ওখানে আমাদের রিসর্ট রয়েছে। যাই হোক, চলো রাস্তাতে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু আড্ডাই দিই। দেখতে ভালো লাগে বল অন্ধকারে। এবার ঢুকবে বাজার রাস্তা। থাক, ভিডিওটা বন্ধই করে দিলাম। কি খাচ্ছিস এখন? এটা তোর ফেভারিট জিনিস না? ঠিক আছে, খা ভালো করে। এই যে মা আবার ডাব খাচ্ছে। তো লেওয়া হয়েছে। হ্যাঁ, তুই কি নিচ্ছিস? এখন কোথায় এসছিস? পাপড়ি চাট খেতে? ওরে বাবা, তারপর বানাচ্ছে পাপড়ি চাট, দেখতে লাগছে। মা তুমি কি খাবা? আম্মা খা। বাবা, সবাই একটা খেয়ে যাচ্ছে আজকে। তো সমুদ্রের পাড় থেকে চলে এসেছিস তো অনেকক্ষণ আগেই। তো এখন এগুলো কি নিয়ে বসেছিস এতগুলো? এটা হচ্ছে অক্টোপাস দুখানা, বড় বড় অক্টোপাস। আচ্ছা। আর এটা হচ্ছে তো চিংড়ি মাছ দুখানা। আর এটা হচ্ছে স্কুইড। বাবা, তার সঙ্গে আবার স্যালাড, লেবু। আর এগুলো কি? কাসন্দি আর সস। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটু খাই আমরা বসে বসে আরামসে। তো চিজ। তো এই যে আবার মা বাবার ঘরে চলে এসেছি। এখানে দেখলাম অর্ডার দিয়ে নিয়েছে গরম গরম খাসির মাংস, ধোয়া উঠছে বাবা। আর এখানে রয়েছে তার সাথে গরম গরম ভাত। আর এখানে একটা বাবা রুটি নিয়েছে, তন্দুর রুটি নিয়েছে। যাই হোক, এখানে মা বাবার খাবার দাবার রেডি, ওই ঘরে আমাদেরও রেডি। তো যাওয়া যাক ওই ঘরে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। রাতে ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি। তা কি অর্ডার দিলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করি। একদম হালকা পাতলা খাবার। তো চলো, আজকে রাত্রে একদম হালকা খাবার। দেখো, জাস্ট ঘি রাইস অর্ডার করেছি, আর তার সাথে নতুনত্ব খাবার। আমি ফার্স্ট টাইম জীবনে খাচ্ছি, আমি কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম খাবো। পোস্তর বড়া, জানি না কেমন হবে, আশা করি খুব টেস্ট। এটাই আজকে রাত্রে আমাদের দুজনের ডিনার।